রংপুর গিয়েছিলাম আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। মুফতি কামাল সাহেবের সাথে ছিলেন, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ সাথে ছিলেন। একটা ছেলে আইসা আমাকে জড়াইয়া ধরছে, দুইটা তার মোবাইলটা সামনে ধরে বলতেছে, হুজুর এই মোবাইলটা একটু দেখেন। দেখি সে কাঁদতেছে। আমি মোবাইলের দিকে তাকাই, দেখি সেখানে আবু সাইদের ছবি। আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি দেখা যায়, যার কবর জিয়ারত করতে আসছি। বলে হুজুর পাশের লোকটাকে, আমি তো তাকে দেখি নাই। বলে আমি বললাম যে চিনতে পারলাম না তো। হুজুর আমার চেহারার দিকে তাকান। তার চেহারার দিকে তাকিয়ে দেখি পাশের ছেলেটা, সে আমি তার চোখ দিয়ে পানি পড়তেছে গাল বেয়ে বেয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি আবু সাইদের সাথে ছিলা? আচ্ছা বলো তো দেখি, আবু সাইদ যখন গুলি খেয়েছে, যখন তার রূহ বের হয়ে যায়, যখন সে শহীদ হয়েছে, তার অবস্থাটা কি ছিল? তখন সে হু হু করে কান্না শুরু করে দিয়েছেন আর বলছে, হুজুর গুলি খাওয়ার পরে যখন সে মাটিতে লুটায় বসছে, যখন কাতরাইতেছে, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশে বিপ্লব ঘটাইবার জন্য, বেশিরভাগ সরকারকে ক্ষমতার থেকে বিদায় করার জন্য ছাত্র জনতা মাঠে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যারা জীবন দিয়েছেন, ছাত্র জনতা আন্দোলনের সময় যারা রাস্তায় কাতার বেঁধে দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়েছেন, সেই বিপ্লব যারা ঘটাইছেন, এবার 54 বছর পরে একটাই আওয়াজ হবে, আমার দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলবেন, দাঁড়ায়া কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ, নারায়ে তাকবীর। পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন? তাহলে পরিষ্কার ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, মুমিনের কাছে নবী হলো উত্তম তার নফসের থেকে, তার জীবনের চাইতে। ঠিক কিনা বলেন? তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমান, সেই দিনের মুসলমান, নারায়ে তাকবীর। হ্যাঁ মুসলমান, শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আবু জাহেল রাসূলের শত্রু, আবু লাহাব রাসূলের শত্রু। রাসূলকে গালি দিছে কিনা? রাসূলকে গালি দিছে। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এখানে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। রাসূলকে বলছে মজনুন, পাগল। হুজুরকে বলছে জাদুগীর, সাহেব। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যত সামান্য যতটুকু এলেম শিক্ষা করেছি, এই দুইটা শব্দের বাইরে কোনো শব্দ কোথাও পাইনি। মুফতি সাহেব আপনি পায়ে থাকলে বলেন। হুজুরকে বলছে মজনুন, হুজুরকে বলছে সাহের। আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা কিন্তু হুজুরকে কোনোদিন এপ্রিজিং করছে, হুজুরের চরিত্রের উপরে কোনোদিন আঘাত করে নাই, হুজুর মৃত্যু কোনোদিন বলতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চরিত্রহীন কোনো ভাষায় গালি দিতে পারে নাই। আমার বাংলাদেশে রাসূলকে এমন কোনো শব্দ নাই যেটা দিয়ে গালি দেয় নাই। ও মুসলমানেরা, ব্লগের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, টকশোর মাধ্যমে বিভিন্ন জায়গায় রাসূলকে যখন গালিগালাজ শুরু করে দিয়েছে, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। সবাই কয় না? আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম কিসের জন্য? একমাত্র আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। ও মুসলমান, সেই শাপলা চত্বরে 1,54,000 গুলি মেরে আমাদেরকে যারা হত্যা করেছে, তারা নবীর শত্রু, দ্বীনের শত্রু, বাংলাদেশের শত্রু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নাস্তিকদের স্থানে। হ্যাঁ মুসলমান, কথা কথাই বক্তৃতায় বলতো খেলা হবে। আমরা কিন্তু 15 বছর খেলার মাঠে ছিলাম। এবার আমাকে আপনারা চিনছেন কিনা জানি না, আমি জেলে ছিলাম 2 বছর, 1.5 মাস ছিলাম রিমান্ডে। জেলে যাওয়ার আগে যেই গলায়, যেই ভাষায়, যে আওয়াজে কথা বলছি, জেল থেকে বের হওয়ার বোধ হয় অর্ধেক কমছে। তোমরা খেলা হবে বলছো, আমরা 15 বছরে খেলার মাঠে ছিলাম, কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা তোমাদের শক্তিতে খেলতে আসো নাই, পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছো। ঠিক না ঠিক? আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসা দেখে কত দামে কত চাউল।
হ্যাঁ মুসলমান, 15 বছর এদেশে অনেকে নির্যাতিত হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে, তাদের অনেককে শুলিতে চড়ানো হয়েছে, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি ছিল, বাড়িঘরে ঘুমাইতে পারে নাই, অনেক নির্যাতন আপনারা ভোগ করেছেন। আপনাদের নির্যাতনে আমরা দুঃখিত, আসি আপনাদের সাথে। তবে বুকে হাত রেখে বলতে চাই, আপনাদের 15 বছরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। রক্ত আমরা দিয়েছি, আজকে আমাদের রক্তের উপরে দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার। এখন যারা কথা কয় না এরা জানি কোন দলের, আল্লাহ জানে। আমাদের রক্তের উপরে দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার। কালকে প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি, রক্ত দিয়েছে আমরা দেশকে পুনর্বার স্বাধীন করার জন্য, বিপ্লব আমরা ঘটাইছি, আপনারা বিপ্লবিক ভাবে দেশ পরিচালনা করবেন। যারা পরাজিত শক্তি, মাটির নিচ থেকে হলেও তাদেরকে বের করতে হবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে শাপলা চত্বরের গণহত্যার বিচারের জন্য কমিশন গঠন করতে হবে, কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান, কথা শেষ। রংপুর গিয়েছিলাম আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। মুফতি কামাল সাহেবের সাথে ছিলেন, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ সাথে ছিলেন। একটা ছেলে আইসা আমাকে জড়াইয়া ধরছে, দইরা তার মোবাইলটা সামনে ধরে বলতেছে, হুজুর এই মোবাইলটা একটু দেখেন। দেখি সে কাঁদতেছে। আমি মোবাইলের দিকে তাকাই, দেখি সেখানে আবু সাইদের ছবি। আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি দেখা যায়, যার কবর জিয়ারত করতে আসছি। বলে হুজুর পাশের লোকটাকে, আমি তো আর তাকে দেখি নাই। বলে আমি বললাম যে চিনতে পারলাম না তো। হুজুর আমার চেহারার দিকে তাকান। তার চেহারার দিকে তাকে দেখি পাশের ছেলেটা, সে আমি তার চোখ দিয়ে পানি পড়তেছে গাল বেয়ে বেয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি আবু সাইদের সাথে ছিলা? আচ্ছা বলো তো দেখি, আবু সাইদ যখন গুলি খাইছে, যখন তার রূহ বের হয়ে যায়, যখন সে শহীদ হয়েছে, তার অবস্থাটা কি ছিল? তখন সে হু হু করে কান্না শুরু করে দিয়েছেন আর বলছে, হুজুর গুলি খাওয়ার পরে যখন সে মাটিতে লুটায় বসছে, যখন কাতরাইতেছে, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশে বিপ্লব ঘটাইবার জন্য, পেশিবাদ সরকারকে ক্ষমতার থেকে বিদায় করার জন্য ছাত্র জনতা মাঠে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যারা জীবন দিয়েছেন, ছাত্র জনতা আন্দোলনের সময় যারা রাস্তায় কাতার বেঁধে দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়েছেন, সেই বিপ্লব যারা ঘটাইছেন, এবার 54 বছর পরে একটাই আওয়াজ হবে, আমার দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দাঁড়াইয়া বলবেন, দাঁড়াইয়া। কে কে রাজি আছেন দাঁড়াইয়া বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ, নারায়ে তাকবীর। পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন? তাহলে পরিষ্কার ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। ওই সমস্ত পয়গম্বরদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ পাকের হাবিব সম্পর্কে বলেছেন, ইন্না আতাইনাকা। পূর্বেকার নবীদের সম্পর্কে বলছেন, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, শরীয়ত দেওয়া হবে, জিবরাইল তোমাদের কাছে যাবে, কিতাব দেওয়া হবে, তোমাদের নবুয়তি পৃথিবীতে চলবে। তবে জেনে রাখো, মিন কিতাব ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু তোমাদেরকে দেওয়া হবে, পুরানা কথা বুঝেন নাই? বুঝুন, ঘুমাইছে? জাগনা আছেন না? জিন্দা আছেন তো? এই আওয়াজ করলে তো হবে না, একটু ভালো করে আওয়াজ করতে হবে, কথা ভালো করে বুঝেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা, তাদের তো একটু বেশি বোঝার কথা।
লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে দেওয়া হবে মিন কিতাবি ও মিন হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। আদম তোমাকে দেওয়া হবে কিছু, শীষ তোমাকে দেওয়া হবে কিছু, নূহ তোমাকে দেওয়া হবে কিছু, ইব্রাহিম তোমাকে দেওয়া হবে কিছু কিছু, সবাইকে দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আল্লাহ বলেন ইন্না আতাইনাকা, ও আমার হাবিব আপনাকে আল কাউসার, অপরন্ত নিয়ামতের ভান্ডার, খাইরে কাসির, খাইরে কাসির, আপনাকে দেওয়া হবে এলেমের ভান্ডার। কেমন ভান্ডার? উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের সমস্ত এলেম আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আপনাকে দেওয়া হবে সাহাবায়ে কেরামের বিরাট জামাত। কেমন জামাত? অতীতে নবী দুনিয়াতে আসছে, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন, 950 বছর নবুয়তি করছে। কয় বছর? 950 বছর। উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? 80 জন। আর আমার নবুয়তি জিন্দেগি 23 বছর। কয় বছর? উম্মতের সংখ্যা রাসূলের জীবদ্দশায় 1,24,000। এখন সুবহানাল্লাহ বলা লাগবে না, রাত্রে খাওয়ার পরে কয়েন। 23 বছরে উম্মতের সংখ্যা 1,24,000। আর 950 বছরে যে, এবার আসেন কিভাবে ডেভেলপ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কাতে শুধু নির্যাতিত হয়েছেন, তাইফের জমিনে মার খাইছে। হুজুর হেরাম শরীফে সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের গাড়ির উপর রেখে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে গেছে, রাস্তার পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছে, মাথার মধ্যে এনে ময়লাগুলি ঢেলে দেওয়া হয়েছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটতে গেছে, ওই জায়গার মধ্যে যুবকরা এসে পাথর মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, ওখানে রাসূলকে গালিগালাজ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু কোরআন তেলাওয়াত করতেছে, হুজুরের কাছে এসে শরীগুল করতে শুরু করে দিয়েছেন। শেষ পর্যন্ত রাসূলকে দাঁড়ে আরকামে নজরবন্দি করে রাখা হয়েছে। সাহাবে আবি তালেবের ভিতরে রাসূলকে বন্দি করে রাখা হয়েছে। কেউ রাসূলের কাছে যাইতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না। 13টা বছর তো এইভাবে চলছে। হুজুর হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে যেদিন প্রথম বৎসরে আবু জাহেল মদিনায় আক্রমণ করার জন্য গেছে, রাসূলকে মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না। আল্লাহ পাকের হুকুমে রাসূল মোকাবেলা করতে গেছে। সেখানে উম্মতের সংখ্যা 313। কয়জন? সুবহানাল্লাহ এখন কইেন না। আরে বাবা আস্তে কইেন, মানুষের যেন না শুনে। উম্মতের সংখ্যা কত? 313। নূহ আলাইহিস সালামের 950 বছরে যে প্রথম বছরে 313, দ্বিতীয় বছর উহুদের লড়াই, সেখানে রাসূল অংশগ্রহণ করেছেন। উম্মতের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যাইতেছিলেন। হুদায়বিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। সেখানে উম্মতের সংখ্যা 1400। রাসূলের হাতে তারা বয়াত গ্রহণ করেছেন, রাসূলের হাতে তারা শপথ করেছেন। এরপরে অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়েছে। সেখানে উম্মতের সংখ্যা 10,000। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে 10ম হিজরিতে দাঁড়ায়েছেন। সেখানে উম্মতের সংখ্যা 1,24,000। কয় বছর? 10 বছরে কত? 24,000। ওখানে আল্লাহ পাক কোরআন শরীফের শেষ আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিনকে অল কমপ্লিট করে দিলাম। কিভাবে কমপ্লিট? কিভাবে কমপ্লিট? ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে খাইরে কাসির দান করেছি। এত বড় সাহাবীর জবাব আর কাউকে দেই নাই। আপনাকে সবচাইতে বড় সাহাবায়ে কেরামের জামাত দান করেছি। কেমন ভাবে দান করেছি খুব ভালো করে বুঝেন। ও উম্মত ভালো করে বুঝো, ও হাবিব ভালো করে বুঝো, হাবিবের উম্মত ভালো করে বুঝো। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, তাদেরকে আমি এত বড় জবাব দেই নাই। ওনার জীবদ্দশায় ওনাকে 1,24,000 সাহাবী দিলাম। কেমন করে দিলাম? কি জন্য দিলাম? বলে আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ভালোভাবে বুঝবেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনি আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি নবী 1,24,000, আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবীও 1,24,000। আমি
আল্লাহর প্রতিনিধি নবীর সংখ্যা আস্তে আস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবীর সংখ্যা 1,24,000। আপনি হলেন রাহমাতুল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী সংখ্যা 1,24,000। আল কাউসার উপরন্ত নিয়ামতের ভান্ডার আপনাকে দান করেছি, আপনাকে দ্বীন মুকাম্মাল দান করেছি, 30 পারা কোরআন আজকে কমপ্লিট করে আপনাকে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার দিন চলবে, কোনো বাড়ানো কমানো হবে না। জি হয়েছে কোনো বাড়ানো কমানো? রাসূলের যুগে ফজরের নামাজ ছিল 16 রাকাত, এখন আছে 4 রাকাত। কথা বলেন, কথা বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মনে হয় এক এক রাকাতে সিজদা ছিল 8টা, এখন রইছে 2টা। জি রাসূলের যুগে সিজদায় যায় বোধহয় সূরা বাকারা পড়তে হইতো, এখন সুবহান রাব্বিয়াল আলা। কথা বলেন। উজুর ফরজ রাসূলের যুগে ছিল 32টা, এখন রইছে 4টা। কথা বলেন না কেন? গোসলের ফরজ রাসূলের যুগে ছিল 33টা, এখন 3টা। জি হুজুর যখন উযু করতেন তখন উযুর ফরজ কয়টা? সাহাবায়ে কেরাম উযু করছেন, উযুর ফরজ কয়টা? ইমাম আবু হানিফার যুগে উযু করছেন, উযুর ফরজ কয়টা? ইমাম বুখারীর যুগে উযু করছেন, উযুর ফরজ কয়টা? হ্যাঁ মুসলমান, 1450 বছর দিন কমপ্লিট, যেইভাবে আল্লাহ পাক দিয়েছে সেইভাবেই আছে। ঠিক কিনা? আল কাউসার সাহাবায়ে কেরামের বিরাট জামাত দান করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার সবচেয়ে বেশি মুজিজা আপনাকে দিয়েছি। যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহ পাক তাদেরকে মুজিজা দিয়েছেন। কাউকে 1টা, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 7টা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আল্লাহ বলেন আপনার 3.5 হাত বডি পুরোটা মুজিজা। আস্তে আস্তে সুবহানাল্লাহ, আস্তে আস্তে। আপনার 3.5 হাত বডি পুরাটা মুজিজা। বলে কেমন মুজিজা? বলে আপনার মুখ থেকে থুতু বের হবে, থুতুটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আপনার মুখ থেকে থুতু বের হবে, থুতু কোনো জখমের মধ্যে লাগবে, জখম ভালো হয়ে যাবে। থুতু কোনো রোগীর শরীরে লাগবে, রোগ ভালো হয়ে যাবে। থুতু পানিতে মারবেন, পানি মিঠা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অসংখ্য মুজিজা দান করেছি। 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আপনার শরীর থেকে গাম বের হবে, গামটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার আপনাকে মুজিজা সবচেয়ে বেশি দিয়েছি। বলে কেমন দিয়েছি? বলে আপনি আঙ্গুল লড়া দিবেন, আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে যাবে। আপনি মসজিদের নববীতে উপর বৈশা হাত আল্লাহর দরবারে উঠাইবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাযিল করে দেওয়া হবে। আপনি আঙ্গুল দিয়ে গাছকে ইশারা করবেন, গাছ আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 3 জনের খাবারের মধ্যে হাত রাখবেন, 1400 খাইয়াও শেষ করতে পারবেন না। 3.5 হাত বডি মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত মুজিজা। আপনি উঠবেন, দাঁড়াইবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি শোইবেন মুজিজা, আপনি কথা বলবেন মুজিজা, আপনি আঙ্গুল হেলানি দিবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি ঘুমাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আপনি চোখ দিয়ে চাইবেন মুজিজা, আপনার ঠোঁট লড়বে মুজিজা, আপনার জিহ্বা লড়বে মুজিজা, আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা ইস্তেনজার জায়গাটা দেখার জন্য গেছে। হুজুর কেমনে বসছেন, কেমনে কি মাসলাটা যাই না পরবর্তী উম্মতের কাছে পৌঁছাইবার জন্য। যাইয়া দেখে রাসূল যে বসছেন, পায়ের দাগ ঠিকই দেখা যায়, মধ্যখানে কোনো মলমূত্র কিছুই নাই, কিন্তু মধ্যের জায়গাটার থেকে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে। ঘুম থেকে উঠে মসজিদের নববীতে গেছে, যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় খাড়াইছে। পেছন দিক থেকে একামত হইছে, হুজুর জামাতের সাথে ইমামতি করে নামাজ পড়াইছেন। তারপরে যখন রুমে আসছেন তখন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কি ঘুমের থেকে ওঠার পরে কিংবা ঘুমের ভিতরে থাকতে জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হইছে? আল্লাহর নবী বলেন, না, এই মুহূর্তে জিবরাইল আসে নাই।
তুমি কেন জিজ্ঞেস করতেছো জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আপনার কাছ থেকে আমরা মাসলা শিক্ষা করেছি ঘুমাইলে উজু ভাঙ্গা যায়, কিন্তু আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে যাই উজু না কইরা নামাজ পড়ে আসছেন, তাহলে আপনার উজু যে ভাঙ্গে নাই, নিশ্চয়ই জিবরাইল আমিন আয়েশা হয়তো মাসলাটারে পাল্টাই দিছে, না হইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছিলেন এটা বোধহয় ভুলে গেছেন। আল্লাহ নবী বলে, বলিও নাই, জিবরাইলও আসে নাই, তবে একটা মাসলা ভালো করে শুনে রাখো, উম্মত যখন ঘুমায় তখন তাদের ঘুমে উজু ভাঙ্গে, নবী ঘুমাইলে ঘুমে উজু ভাঙ্গে না। কি কারণ? বলে নবী যখন ঘুমায় তখন তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী যখন ঘুমায় চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আর তোমরা যখন ঘুমাও তোমাদের অন্তরও ঘুমায়, চোখও ঘুমায়। আপনাদের মুফতি কামাল সাহেব যখন ঘুমায় তখন ওনার মুফতিগিরি জাগনা থাকে, তো আস্তে কথা আছে। মুহাদ্দিস ঘুমাইলে তার মুহাদ্দিসিও ঘুমায়, ইমাম সাহেব ঘুমাইলে তার ইমামতিও ঘুমায়, খতিব ঘুমাইলে তার খতিবগিরিও ঘুমায়, পীর ঘুমাইলে তার পীরগিরিও ঘুমায়। চেয়ারম্যান ঘুমাইলে কি চেয়ারম্যানই জাগনা থাকে? চেয়ারম্যান ঘুমাইলে তার চেয়ারম্যানও ঘুমায়, মেম্বার ঘুমাইলে তার মেম্বারও ঘুমায়, প্রেসিডেন্ট ঘুমাইলে তার প্রেসিডেন্টগিরিও ঘুমায়, বিচারপতি ঘুমাইলে তার বিচারপতিগিরিও ঘুমায়। নবী যখন ঘুমায় নবীর চোখ ঘুমায়, নবুয়ত ঘুমায় না। ঠিক কিনা বলেন? ইন্না আতাইনাকা আল কাউসার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও হাবিব, আতাইনাকা, আপনাকে, আপনাকে, আপনাকে। কাকে? আপনাকে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষায় আপনি, আপনি শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? একজন মানুষ, এখন মাওলানা কামাল সাহেব, উনি আমাদের একজন সম্মানিত ব্যক্তি, মাহমুদিয়ার মুহতামেম, ওনাকে যদি আমি সামনে বসাই, ওনাকে যদি সামনাসামনি সম্বোধন করি, তখন ওনাকে কি বলে সম্বোধন করব? মুফতি সাহেব, আপনি। এখন উনি মাদ্রাসায়, আমি স্টেজে, এখানে আপনি বলবো না উনি? যে আপনি শব্দটা ব্যবহার হয় একজন সম্মানিত ব্যক্তিকে তার যথাযথ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি সম্বোধন করলে। ঠিক আরবি ভাষায় আপনি শব্দের আরবি হলো কা, কা, কা। এবার আসুন তো 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা শব্দ ব্যবহার করেছেন, ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআন আল্লাহর হাবিবকে সব জায়গায় আল্লাহ পাক কা কা বলে আপনি, আপনি সম্বোধন করেছেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি যে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, আপনি কোথা থেকে শিখছেন? কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন নাই, কোনো মাদ্রাসায় যান নাই, কোনো স্কুলে যান নাই, প্রাইভেট কোনো টিউটারের কাছে একটা অক্ষর শিখতে যান নাই, আপনি শিখছেন কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি। আস্তে 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 আস্তে, আল্লামানি রাব্বি, স্বয়ং রব আমাকে শিখিয়েছেন, রব আমাকে শিখিয়েছেন। যখনই আমাকে শিখিয়েছেন আমি সামনে বসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। আমাদের দেশে যদি কোনো শিক্ষক হয় তাহলে শিক্ষকের ক্যাটাগরি আছে না? প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষকতা করতে পারে, হাই স্কুলের শিক্ষক কলেজে পারে, কলেজে যিনি শিক্ষকতা করে তারা কেউ প্রফেসর, ঠিক না? ঠিক। শিক্ষকের ক্যাটাগরি আছে। রাসূল হলেন বিশ্ব জগতের শিক্ষক, গোটা মানব মণ্ডলের শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শিক্ষক, উনি যে হইলেন, উনি কোন ক্যাটাগরি, কোন ইউনিভার্সিটিতে কোন ডিগ্রি নিয়েছেন, ওনার এলেম কি, যোগ্যতা কি, ওনার সার্টিফিকেট কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সার্টিফিকেট নাই। উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আব্বাল আল্লাহ পাক আব্বাল এবং আখিরের সমস্ত এলেম আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? সবাই না।
এখন যদি আমার সামনে কেউ কথা না কহে, কাওয়া কাদেরের দলের লোক, খুশি না বেজার? খুশি না বেজার? এবার আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি এইখানে ওই যে কি ময়লার মুখ, তারপরে যে খালপাড়ের মুখ, ওখানে আপনি গেছেন বাজারে, তো যাওয়ার পরে আপনার বাপেরে তুললে কেউ গালি দিছে, তো বাবারে তুললে যদি গালি দেয় তখন আপনি কি করবেন? তার নাকটা ফাটাই ফেলবেন না সাথে সাথে? আচ্ছা, এবার নাক ফাটাইতে যাইবেন যে আপনি প্রথম দেখবেন আমার শক্তি আছে কিনা, কথা কয় না? এখন ওই জায়গার মধ্যে গেছি আমি একা, যে গালি দিছে এরা 7 জন, এরা 7 জনে মিললে আপনি একারে ধরলে পারবেন তো? আর আপনার বাড়ি হইলো ওই বিরুলিয়া, আর এরা হইলো এখানকার স্থানীয়, পারবেন আপনি? তখন বাপেরে গালি দেওয়ার পরও মাথাটা নিচের দিকে দিয়া যান বাসায় সেখান থেকে চলে আসবেন। এবার জিজ্ঞেস করতে চাই, আপনার সামনে দিয়াবাড়ি হোক বা যেখানেই হোক, নবীরে কেউ গালি দিছে? ভালো করে বুঝা শুনা কয়ে, নবীরে কেউ গালি দিছে, এখন কি আপনি দেখবেন যে হ্যাঁ কুদ্দুর শক্তি আছে না না আছে? এটা দেখার টাইম আছে আপনার? আরে আপনার জানটা ফুকার যাক, তার কলিজা ছিঁড়ে ফেলতে হবে, ঠিক না বেঠে? নবী আউলা বিল মুমিনিনা ওয়া মিন আনফুসিহিম, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন মুমিনের কাছে নবী হলো উত্তম তার নফসের থেকে, তার জীবনের চাইতে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, বিশ্বনবীর অপমান, সেদিনের মুসলমান, নারে তাকবীর। হ্যাঁ মুসলমান, শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আবু জাহেল রাসূলের শত্রু, আবু লাহাব রাসূলের শত্রু, রাসূলকে গালি দিছে কিনা? রাসূলকে গালি দিছে। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এখানে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, রাসূলকে বলছে মজনুন, পাগল, হুজুরকে বলছে জাদুগির, সাহের। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যত সামান্য যতটুকু এলেম শিক্ষা করেছি, এই 2টা শব্দের বাইরে কোনো শব্দ কোথাও পাইনি। মুফতি সাহেব আপনি পায়ে থাকলে বলেন। হুজুরকে বলছে মজনুন, হুজুরকে বলছে সাহের। আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা কিন্তু হুজুরকে কোনদিন এপ্রিজিং করছে, হুজুরের চরিত্রের উপরে কোনদিন আঘাত করে নাই, হুজুর মৃত্যু কোনদিন বলতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চরিত্রহীন কোনো ভাষায় গালি দিতে পারে নাই। আমার বাংলাদেশে রাসূলকে এমন কোনো শব্দ নাই যেটা দিয়ে গালি দেয় নাই। ও মুসলমানেরা, ব্লগের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, টকশোর মাধ্যমে বিভিন্ন জায়গায় রাসূলকে যখন গালিগালাজ শুরু করে দিয়েছে, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। সবাই কয় না? আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম কিসের জন্য? একমাত্র আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। ও মুসলমান, সেই শাপলা চত্বরে 1,54,000 গুলি মেরে আমাদেরকে যারা হত্যা করেছে, তারা নবীর শত্রু, চীনের শত্রু, বাংলাদেশের শত্রু। ঠিক কি বলেন? তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা নাস্তিকদের স্থানে, মুসলমান কথাই বক্তৃতায় বলতো খেলা হবে। আমরা কিন্তু 15 বছরে খেলার মাঠে ছিলাম। এবার আমাকে আপনারা চিনছেন কিনা জানি না, আমি জেলে ছিলাম 2 বছর, 1.5 মাস ছিলাম রিমান্ডে। জেলে যাওয়ার আগে যেই গলায়, যেই বাসায়, যে আওয়াজে কথা বলছি, জেল থেকে বের হওয়ার বোধ হয় অর্ধেক কমছে। তোমরা খেলা হবে বলছো, আমরা 15 বছরে খেলার মাঠে ছিলাম, কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা তোমাদের শক্তিতে খেলতে আসো নাই, পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছো। ঠিক না ঠিক? আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আশা দেখে কত দানে কত চাউল। হ্যাঁ মুসলমান, 15 বছর এদেশে অনেকে নির্যাতিত হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে, তাদের অনেককে শুলিতে চড়ানো হয়েছে, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি ছিল, বাড়িঘরে ঘুমাইতে পারে নাই, অনেক নির্যাতন আপনারা ভোগ করেছেন। আপনাদের নির্যাতন আমরা দুঃখিত, আসি আপনাদের সাথে। তবে বুকে হাত রেখে বলতে চাই, আপনাদের 15 বছরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। রক্ত আমরা দিয়েছি,
আজকে আমাদের রক্তের উপরে দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার। এখন যারা কথা কয় না এরা জানি কোন দলের, আল্লাহ জানে। আমাদের রক্তের উপরে দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার। কালকে প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি, রক্ত দিয়েছে আমরা দেশকে পুনর্বার স্বাধীন করার জন্য, বিপ্লব আমরা ঘটাইছি, আপনারা বিপ্লবিকভাবে দেশ পরিচালনা করবেন। যারা পরাজিত শক্তি মাটির নিচ থেকে হলেও তাদেরকে বের করতে হবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে শাপলা চত্বরের গণহত্যার বিচারের জন্য কমিশন গঠন করতে হবে। কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান, কথা শেষ। রংপুর গিয়েছিলাম আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। মুফতি কামাল সাহেব সাথে ছিলেন, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ সাথে ছিলেন। একটা ছেলে আইসা আমাকে জড়াইয়া ধরছে, দুইটা তার মোবাইলটা সামনে ধরে বলতেছে, হুজুর এই মোবাইল একটু দেখেন। দেখি সে কাঁদতেছে। আমি মোবাইলের দিকে তাকাই, দেখি সেখানে আবু সাইদের ছবি। আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি দেখা যায়, যার কবর জিয়ারত করতে আসছি। বলে, হুজুর পাশের লোকটাকে? আমি তো আর তাকে দেখি নাই। বলে, আমি বললাম যে চিনতে পারলাম না তো। হুজুর আমার চেহারার দিকে তাকান। তার চেহারার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা, সে আমি তার চোখ দিয়ে পানি পড়তেছে গাল বেয়ে বেয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি আবু সাইদের সাথে ছিলা? আচ্ছা বলো তো দেখি, আবু সাইদ যখন গুলি খাইছে, যখন তার রূহ বের হয়ে যায়, যখন সে শহীদ হয়েছে, তার অবস্থাটা কি ছিল? তখন সে হু হু করে কান্না শুরু করে দিয়েছেন আর বলছে, হুজুর গুলি খাওয়ার পরে যখন সে মাটিতে লুটায় বসছে, যখন কাতরাইতেছে, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশে বিপ্লব ঘটাইবার জন্য, পেশিবাদ সরকারকে ক্ষমতার থেকে বিদায় করার জন্য ছাত্র জনতা মাঠে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যারা জীবন দিয়েছেন, ছাত্র জনতা আন্দোলনের সময় যারা রাস্তায় কাতার বেঁধে দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়েছেন, সেই বিপ্লব যারা ঘটাইছেন, এবার 54 বছর পরে একটাই আওয়াজ হবে, আমার দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলবেন, দাঁড়ায়া। কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন? তাহলে পরিষ্কার ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।